আপনি যদি এখনো বলেন সরকারের দুর্বলতা, সরকারের যেসবের ক্ষেত্রে কোনো স্টেপ নিতে কোনো সমস্যা হওয়ার কথা না, একটা ছোট উদাহরণ দিই। বাংলাদেশের একটা সংগঠন যারা এই মাজার কেন্দ্রিক এগুলোর সাথে আছেন তারা জানিয়েছেন গত পরশু ৮০টা মাজার ভাঙা হয়েছে। ৮০টা মাজার ভাঙা হয়েছে, হামলা হয়েছে। দুদিন আগেও আপনি ওরস বন্ধ করা হয়েছে, তাতেও রক্ষা হয়নি, গিয়ে মাজার ভেঙে দেওয়া হয়েছে, এসব হয়েছে। এবং ওই মাজারে যে কবরগুলো আছে কবরগুলো ভাঙা হয়েছে। আপনি একটাও কি, ঠিক আছে প্রথম দিকে দুর্বল ছিল সরকার, পুলিশ কাজ করে, আপনি একটাও কি পেরেছেন? পারেনি। ঘটনাগুলো ঘটছে। এইরকম ভাবে আপনি অসংখ্য উদাহরণ দেখাতে পারবেন যেগুলোর জন্য আপনার অনেক লাগে না। অর্থনীতির কিছু সংকট আপনি চাইলেও দ্রুত পারছেন না, কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আপনি পারেন। এই বদনামের যে সরকার, সেই সরকারের সাথে ট্যাগ হলে আমার মনে হয় না তাদের জন্য ভালো কিছু হবে। আর এখন আরেকটা অপশন আছে, এটা ভয়ঙ্কর কথা, সেটা হচ্ছে আপনি কি কোনো চালাকি করবেন? তাহলে দল একটা থাকলো সামনে, পেছন থেকে কোনো চালাকি হবে, এটা যদি হয়েছে কোনো বড় ডিজাস্টার হতে পারে না। আমরা ওই যে বলি বিতর্ক থাকবে, ইডিওলজি নিয়ে হোক, কর্মসূচি নিয়ে হোক, কিন্তু একটা জায়গায় আমাদের আসলে ওই জায়গায় একমত হওয়ার ছাড়া কোনো স্কোপ নাই। সেটা হচ্ছে আমরা সবাই রাজনীতিই করতে হবে এবং দিনের শেষে এটা ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচনের মাধ্যমে জিতেই ক্ষমতায় যেতে হবে।